চীন বিরোধী জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এই চীন বিরোধী জোটে যুক্ত হওয়ার মাধ্যমে আসলে বাংলাদেশ পুরোপুরিভাবে চীনের যে বলয় রয়েছে তা থেকে অনেকটা ঝুঁকিতে পড়তে পারে। যেহেতু বাংলাদেশ অতীতে আসলে বিভিন্ন দেশের সাথে একটি ব্যালেন্সিং নীতিতে চলছিল, এই ব্যালেন্সিং নীতি এক্ষেত্রে অনেকটাই ঝুঁকিতে চলে আসবে। কেননা বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে চীন সফরের পরপরে এ থেকে আসলে চীনকে খুবই ডিরেক্ট একটি থ্রেটমূলক মেসেজ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে মূলত বাংলাদেশের সাথে চীনের যে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিল তা অনেক ক্ষেত্রেই আসলে নতুন করে প্রশ্নের সম্মুখীন হতে পারে। যেহেতু কলম্বো সিকিউরিটি কনক্লেভ মূলত ভারতের নেতৃত্বাধীন একটি সংগঠন, যার মাধ্যমে মূলত ভারতীয় মহাসাগর অঞ্চলে চীনের যে প্রভাব রয়েছে এই প্রভাব বলয়কে অনেকটা কমিয়ে আসা বা অনেকটা মোকাবিলা করার জন্য এই সিকিউরিটি কনক্লেভটি প্রথম শ্রীলঙ্কার কলম্বোতে প্রতিষ্ঠা করা হয়। 2011 সালের দিকে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বর্তমানে বিভিন্ন ধরনের মেম্বার নিয়ে 5টি মেম্বার বাংলাদেশের পঞ্চম মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত হলো। এই মেম্বারগুলোর মধ্যে রয়েছে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এই সদস্য 3টি রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এর পরবর্তী 2014 সালে মালদ্বীপের সাথে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের পলিটিক্যাল টেনশন, বিশেষ করে চীনের সাথে মালদ্বীপের সম্পর্ক জোরদার হওয়ার মাধ্যমে ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে যে সম্পর্কের অধঃপতন ঘটে, তার মাধ্যমে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভ অনেকটা স্তীমিত হয়ে যায়, যার ফলে আসলে এই সিকিউরিটির যে ইনিশিয়েটিভগুলো ছিল তা আসলে তেমনভাবে আগাতে পারেনি। এর পরবর্তীতে ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় যে শ্রীলঙ্কার পরিবর্তে বা মালদ্বীপের পরিবর্তে বিভিন্ন দেশ যারা মূলত বাংলাদেশের মতো দেশ যেমন মরিশাস, এছাড়া যে সিসেলসের মতো একটি ছোট্ট আইল্যান্ড দেশ রয়েছে, এই দেশগুলোকে অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতীয় মহাসাগরে আসলে ইন্ডিয়া চীনকে মোকাবিলা করতে পারবে। তাই মূলত 2020 সালের পরবর্তীতে ইন্ডিয়া চিন্তা করে যে নতুন করে বিভিন্ন ধরনের দেশকে আসলে এই সিকিউরিটি কনক্লেভের অন্তর্ভুক্ত করবে। এর পরবর্তীতে বাংলাদেশ এবং মরিশাসের মতো দেশ এতে অন্তর্ভুক্ত হয়, মরিশাসের চতুর্থ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে বর্তমানে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়ে গেল পঞ্চম সদস্য হিসাবে। এর মাধ্যমে আসলে বাংলাদেশ চীনের বিপক্ষের একটি জোটে অন্তর্ভুক্ত হলো। এর পূর্ববর্তীতে বাংলাদেশ আসলে কোনো ধরনের যে গ্লোবাল সুপার পাওয়ার রয়েছে বা আঞ্চলিক সুপার পাওয়ার রয়েছে এদের বিপক্ষে কোনো জোটে অন্তর্ভুক্ত হয়নি, এবং বাংলাদেশের নীতি ছিল যে কোনো ধরনের সিকিউরিটি বা যে ডিফেন্স ডিলমূলক যে বড় বড় যে সংগঠনগুলো রয়েছে এবং কোয়াড বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা বলতে গেলে যেগুলো চীন বিরোধী বা ইউনাইটেড স্টেট বিরোধী বা রাশিয়া বিরোধী এই ধরনের কোনো জোটে অন্তর্ভুক্ত হবে না। বাংলাদেশ একটি নিরপেক্ষ স্ট্যান্ড বজায় রাখবে এবং প্রত্যেক দেশের সাথে তাদের যে ভালো সম্পর্ক রয়েছে তা বজায় রাখবে, এবং প্রত্যেক দেশ থেকে বাংলাদেশের স্বার্থের জন্য যা প্রয়োজন ইনভেস্টমেন্ট শুরু থেকে অর্থনৈতিক বিভিন্ন ধরনের যে সাপোর্ট প্রয়োজন সেগুলো বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিতে পারবে। কিন্তু বাংলাদেশের বর্তমানের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ চীন বিরোধী জোটে অন্তর্ভুক্ত হয়ে গেল। আর চীন যেহেতু আগে থেকেই তার বিরোধী কোনো দেশ যদি বা তার বিরোধী কোনো জোটে যদি কোনো দেশ অন্তর্ভুক্ত হয় তাদেরকে আসলে চীন অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পানিশ করে থাকে, বিভিন্নভাবে পানিশ করে থাকে। এর একটি উদাহরণ আমরা দেখতে পাই যে যখন অস্ট্রেলিয়া প্রথম যে AUKUS ট্রিটি করে এতে যুক্ত হয়ে যায়, এছাড়া কোয়াডে যুক্ত হয়। এর পরবর্তীতে চীন আসলে অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বেশি যে পণ্যটি ক্রয় করতো তা হচ্ছে কয়লা। যেহেতু অস্ট্রেলিয়া কয়লা উৎপাদনে সবচেয়ে বড় একটি দেশ পৃথিবীর মধ্যে, আর চীন এই কয়লা আমদানিতে সবচেয়ে বেশি এগিয়ে ছিল। আর চীন এর পরবর্তীতে কোয়াডে যুক্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার কাছ থেকে কয়লা আমদানি কমিয়ে দেয়, এবং চীন যে কাঁচামাল অস্ট্রেলিয়া রপ্তানি করতো সেগুলো আসলে অনেকটা বন্ধ করে দেয় এবং অস্ট্রেলিয়ার পণ্যের উপর ট্যাক্স আরোপ করে এবং হেভি শুল্ক আরোপ করে, যার মাধ্যমে অস্ট্রেলিয়ার সাথে চীনের যে অর্থনৈতিক বাণিজ্য রয়েছে তা অনেকটাই আসলে ঝুঁকিতে পড়ে যায়, এবং বর্তমানে বলা যাচ্ছে যে এটি আরও কমে আসছে। এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এ ধরনের একটি কাজের মাধ্যমে আসলে চীনকে অনেকটা উস্কানিমূলক অনেকটা থ্রেটমূলক জবাব দিয়ে ফেলেছে, যার মাধ্যমে আসলে ভবিষ্যতে আরও বেশি গভীর কনসিকুয়েন্স আমরা দেখতে পারবো, যার মাধ্যমে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটা খারাপ হতে পারে। যেহেতু বর্তমানে বাংলাদেশের যে চীন সফর রয়েছে তা অনেক ক্ষেত্রে আসলে অনেকটাই বার্তা দেয় যে চীন বাংলাদেশের উপর অনেকটা নাখোশ, কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরের পূর্বেই ভারতে ব্যাক টু ব্যাক 2টি সফর করে, যার মাধ্যমে আসলে বাংলাদেশ বার্তা দিয়েছে যে বাংলাদেশ ভারতের সাথে কোনো ক্রমিক সম্পর্ক খারাপ করতে রাজি না, এমনকি বাংলাদেশ চীনের থেকে অনেকটাই বেশি ভারতকে প্রাধান্য দেয়। এছাড়া বর্তমানে বাংলাদেশ ভারতের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় করছে, ছোটো বড় বিভিন্ন ধরনের সমরাস্ত্র, যেমন বর্তমান সময় কিছুদিন পূর্বে বাংলাদেশ 11টি সামরিক যান ক্রয় করেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে চীনের কাছ থেকে বাংলাদেশ যেমন সমরাস্ত্র কমিয়ে দিয়েছে কেনা, একই সাথে ভারতের কাছে সমরাস্ত্র ক্রয় করা শুরু করেছে। এর মাধ্যমে আসলে বাংলাদেশ বার্তা দিচ্ছে যে বাংলাদেশ চীন থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, একই সাথে ভারতের সাথে তাদের সম্পর্ক ডেভেলপ করছে। ইতিপূর্বে বাংলাদেশ চীনের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় কমিয়ে দিল, আসলে চীন সেটাকে তেমনভাবে নজরে নেয়নি, কেননা বাংলাদেশ আসলে ভারতের কাছে সমরাস্ত্র না ক্রয় করে আসলে তুরস্কের মতো দেশগুলোর কাছ থেকে ক্রয় করছিল। এতে করে তুরস্ক যেহেতু নিরপেক্ষ একটি দেশ, তাই বাংলাদেশের উপর চীন তেমন বেশি প্রভাব বিস্তার করেনি এক্ষেত্রে। কিন্তু ভারতের কাছ থেকে বর্তমান সময়ে সমরাস্ত্র ক্রয় করার যে ধারা রয়েছে বাংলাদেশে, এটি যদি আরও বেশি বৃদ্ধি পায় তাহলে চীনের সাথে বাংলাদেশের সমরাস্ত্র যে ক্রয়ের ব্যাপার বা যে মেইনটেন্যান্সের ব্যাপারগুলো ছিল সেগুলো অনেক ক্ষেত্রে কমে আসবে, এবং বাংলাদেশ চীনের একটি খারাপ দৃষ্টিতে পড়ে যাবে। এই থেকে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক অনেকাংশে
খারাপ দিকে চলে যাবে এবং বাংলাদেশ আসলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক থেকে শুরু করে সামরিক চাপে পড়তে পারে চীনের পক্ষ থেকে। চীন যেহেতু প্রত্যেকটা দেশকে পানিশ করে যারা মূলত তাদের বিপক্ষে কোনো জোটে অন্তর্ভুক্ত হয়, বাংলাদেশের জন্য এটি একটি খুবই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া আপনারা অবশ্য কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনারা যে কোনো বিষয়ে ভিডিও চাইলে সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন আমাদের ভিডিও দিতে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাই।